কামিয়াবি রেখেছেন। এই মর্মে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল মানুষ যারা ঈমান এনেছো। এই আয়াতের মধ্যে আল্লাহ সম্বোধন করেছেন ঈমানদারদেরকে। বলেন কাদেরকে? ঈমানদারদেরকে, যাদের অন্তরে ঈমান নাই, মুনাফিকি রয়েছে কলবের মধ্যে, খাঁটি ঈমান নাই, যে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর কোরআনকে পরিপূর্ণ বিশ্বাস করে না, বিশ্বনবীর সুন্নাহ ও হাদিসকে পরিপূর্ণ বিশ্বাস করে না। আল্লাহ পাক সে সম্বোধন তাকে করেননি, কারণ সম্বোধন, এই সম্বোধন অনুযায়ী আমল করতে ঈমান প্রয়োজন। সুতরাং ঈমানদারদেরকে আদেশ করেছেন। কাদেরকে? কারণ বেঈমানকে রোজা ধরতে বললে রোজা ধরবে না, তার অন্তরের মধ্যে ঈমান নাই। সে হলো দেহ পূজারী, শান্তি পূজারী। আল্লাহর প্রতি যার ঈমান ভালোবাসা আছে, শ্রদ্ধাবোধ আছে, দ্বীনের প্রতি ভালোবাসা শ্রদ্ধাবোধ আছে, কোরআনের প্রতি ভালোবাসার শ্রদ্ধাবোধ আছে, রসুলের প্রতি ভালোবাসা, রসুলের সাথে প্রেম আছে, শ্রদ্ধাবোধ আছে, কোনো সন্দেহ নাই। আল্লাহর কথা, রসুলের কথা শোনা মাত্রই সে আমল করবে কি করবে না? করবে কি করবে না? জোরে বলেন। করবে। যার অন্তরে ঈমান নাই সে মানবে, যার অন্তরে ঈমান নেই সে কি মানবে? মানবে না, কখনোই মানবে না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে আয়াত নাজিলের পূর্বেই আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল মানুষ যারা সত্যিকারে ঈমান এনেছো, অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কুতিবা মানে লেখা হয়েছে, কুতিবা এখানে ফরিজার অর্থে ব্যবহৃত হয়েছে। রোজাকে লিপিবদ্ধ করে দেয়া হয়েছে, সিলমোহর করে দেয়া হয়েছে। শুধু তোমাদের উপরে ফরজ করা হয়েছে এমন নয়। তোমরা ভাবতে পারো যে এত কঠিন একটা বিপদ আমাদের মাথায় চাপিয়ে দিল, এই উম্মতের উপরে চাপিয়েছে। না না না, এই উম্মতের উপরে শুধু রোজা চাপায় নাই, পূর্বেকার যত উম্মত অতিবাহিত হয়েছে সেই উম্মতদের উপরেও আল্লাহ পাক রোজার ফরজকে চাপিয়েছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ প্রেমী তার জন্য এই জাতীয় রোজা একেবারে সহজ। আমাদের জন্য কঠিন না সহজ? সহজ। কথা বলেন না কেন? সহজ। আমাদের জন্য রোজা সহজ না কঠিন? সহজ। কোন সাথে আরো আমাদের মনের আনন্দ, ওই কোনো ক্ষুধা লাগছে না, দিনের এখন 1টা বাজে, 1:30 বাজতেছে, কষ্ট নাই, কারণ আমাদের শরীরের সাথে আল্লাহ পাকের প্রেমের সম্পর্ক হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রোজাদার বান্দাকে আমার গায়েবী খাবার খাওয়াই। খোদার কসম করে বলি পেয়ারে হাজির, আমি রোজার আগে অল্প সময় একটু কাজ করলে ক্লান্তি হতো, ক্ষুধার জন্য অস্থির হয়ে যেতাম রোজার আগে। আল্লাহর কসম করে বলি, খোদার কসম আবারও করি, রোজার ভিতরে অনেক পরিশ্রম করি, আপনারা দেখতেছেন মাশাআল্লাহ, কোনো ক্ষুধার তোতা নাই, কোনো খিদে নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, যারা রোজাদার সকলকে গায়েবী খাবার দিয়ে শরীরটাকে শান্ত রাখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কেন রোজা ফরজ করেছেন? তার কারণ এই আয়াতের শেষে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, ও আমার প্রিয় বান্দা, তুমি যেন মুত্তাকি আর পরহেজগার হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। রোজার মাধ্যমে মুত্তাকি পরহেজগার বানাবেন আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে এই পবিত্র রোজার মাধ্যমে পরহেজগার বানাবেন, মুত্তাকি বানাবেন। অনেকে বলে কি রে পরহেজগার মুত্তাকি কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের যে মনোনীত জান্নাত সৃষ্টি করেছেন, সেই জান্নাতের উপযুক্ত করবেন। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে হলে মুত্তাকি হওয়া লাগবে, জান্নাতে যেতে হলে তাকওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই তাকওয়ার ট্রেনিং আমাদেরকে দিবেন এবং আমাদেরকে মুত্তাকি বানাবেন। জান্নাতে যাওয়ার আগেই তাকওয়ার ট্রেনিং দিয়ে মুত্তাকি বানিয়ে জান্নাতের উপযুক্ত করবেন। এরপরে আমাদেরকে মৃত্যু দিবেন যেন আমরা অতি সহজে বিনা হিসেবে জান্নাতে চলে যেতে পারি। রোজার মাধ্যমে তাকওয়া আসবে। মানুষ অন্যায় করে, চুরি করে, ডাকাতি করে, যেই চোরগুলা ধরা খাইলো, যাদেরকে আমরা পুলিশে দিয়ে দিলাম, এই চোরগুলা কিন্তু ভালো খাওয়ার জন্য, জোরে বলেন না কেন, ভালো খাওয়ার জন্য, ভালো পরিধান করার জন্য পরের হক লুণ্ঠন করে মুখের ভিতরে ঢুকায়, হারাম ঢুকায়, ঠিক কিনা? আমি যদি না খাওয়ার ট্রেনিং করি, না খেয়ে থাকার অভ্যাস করি, একটানা 30টা দিন পর্যন্ত সারাদিন ভোর রাত থেকে সাহারির সময় থেকে একেবারে সবে সাদেকের সময় থেকে গুরুবে শাম সূর্যাস্ত পর্যন্ত
না খেয়ে থাকতে পারি, তাহলে আমার না খেয়ে থাকার অভ্যাস হয়ে গেল, না খেয়ে মানুষ মারা যায় না, না খেয়ে থাকার মতো একটা যোগ্যতা হয়ে গেল। আমি চাইলে আগামী 11 মাস, আগামী রমজান পর্যন্ত 11 মাসও আমি প্রয়োজনে হারাম খাবো না, নাজায়েজ খাবো না, এবং সন্দেহযুক্ত খাবার খাবো না। এমন একটা ট্রেনিং আমাদের হচ্ছে কি হয় না? জোরে বলেন, ট্রেনিংটা হচ্ছে কি হয় না? আমার চুরি করতে হবে না, আমার খাবার নাই, চাউল নাই, সবর করব, একটু চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন তা আমাদেরকে দিয়ে দিবেন। সামান্য চেষ্টা করি, পয়সা মিলে কি মিলে না? জোরে বলেন না, মিলে কি মিলে? এই রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ। আমাকে চাইলে অসুস্থ করে বিছানায় শুয়ে দিতে পারতেন, কি পারতেন না? তখন তার এই রিজিক সন্ধান করতে পারতাম না। আসলে বাস্তবে আমার সুস্থতার মাধ্যমে, শক্তির মাধ্যমে, বুদ্ধি মেধার মাধ্যমে আমাকে রিজিক সংগ্রহ করার মতো যোগ্যতা কে দিতেছে? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, আল্লাহর বিধান যদি কেউ পালন করে, আল্লাহ পাকের পক্ষ থেকে যে বিধানগুলি এসেছে, রোজা, নামাজ, হজ, যাকাত যদি পরিপূর্ণ পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ঠেকাবেন না। বরং হজের মধ্যে তো কি ঘোষণাই রয়েছে, হজ আর উমরা এক সফরে যদি করে, আল্লাহ পাক তাকে কখনোই আর কখনো দারিদ্রতা দেখাবেন না, কখনো অভাব দেখাবেন না। ইয়ানফিয়ানির দুনুব পরিষ্কার হাদিসে আসছে। হ্যাঁ, হজ আর উমরা একই সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গুনাহকেও মিটিয়ে দেয় এবং আল ফাকরা ইয়ানফিয়ানিদ দুনুব আল ফাকরা। একই সফরে যদি কেউ হজ আর উমরা করে, আরে সেখানে আছে নামাজ যদি কেউ ঠিকঠাক মতো পড়ে, আল্লাহ পাক আসমান থেকে তার ভাগ্যে যে রিজিক লেখা আছে সেই রিজিক তার কাছে পৌঁছিয়ে দিবেন। আল্লাহ কোরআনে বলতে ওয়াকুরা আহলাকা বিসসালাত, তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ করো, সকলকে নিয়ে নামাজ পড়ো। লা নাসআলুকা রিজকা, ও আমার বান্দা আমি তোমার কাছে রিজিক চাই না, টাকা কামাই চাই না। তুমি টাকার ধান্দা করে নামাজ ছাড়বা, ওইটা আমি মেনে নিব না। কিয়ামতের দিবসে তোমাকে আমি কোনোদিনও ছাড় দিব না। তোমার পরিবারের লোকদেরকে তুমি নিয়ে নামাজ পড়ো, তাদেরকে নিয়ে তুমি নামাজ পড়ো, সন্তানদেরকে নামাজের তাকিদ করো। যদি নামাজ না পড়ে বলবা তোমাকে আমার সম্পদ আমি দিব না। পাওয়ার কার কাছে? ছেলের কাছে না বাবার কাছে? বলেন, বাবার কাছে। যদি বাবার পাওয়ার না থাকে, ওই ছেলেকে আপনি এখনই ত্যাগ করেন, আপনার দুনিয়ারও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। আপনার মৃত্যুর আগের সময়টা হবে একেবারে নগ্ন এবং নিকৃষ্ট এবং ঘৃণিত। সন্তানের কাছে থাকবে আপনার টাকা, আপনি রাস্তায় ভিক্ষা করা লাগবে। আছে না নাই? জোরে বলেন না, আছে না? আছে, হাজার রয়েছে। সুতরাং এখন থেকে সতর্ক হন। আপনি পূর্বে কেন সেই কাজ করেননি? যে এই কাজটা এখন আপনি দুঃখ করছেন, রাস্তায় ভিক্ষা করছেন আর দুঃখ করছেন। আপনি আগেই সতর্ক হন, আগেই পূর্ব থেকেই সতর্ক হয়ে যান। আল্লাহ পাক বলছেন, লা নাসআলুকা রিজকা, আমি রিজিক চাচ্ছি না, টাকা চাচ্ছি না, রিজিক টাকা আমি চাচ্ছি না, আমি রিজিক টাকা তোমাকে দিয়ে দিব, তোমার সন্তানদেরকে দিয়ে দিব। আমি বলতে চেয়েছিলাম ফরজ বিধান পালনের মাধ্যমে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দেন। সুতরাং আপনি কেন খেতে খাবারে থেকে নামাজ পড়বেন না পড়ার কি করছেন, চলনা করছেন? আপনি কেন দুনিয়ার কাজে ব্যস্ত থাকার কারণে নামাজ পড়া যাচ্ছে না সেই চলনা করতেছেন? আল্লাহর কাছে আপনার জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না, খোদার কসম থাকবে না। সেই জন্য বলছি, রোজা ধারণ করেন, আল্লাহ পাক তাকওয়ার সিফত দান করবে। আল্লাহ যাহা ওয়াদা করছেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহর ওয়াদা চরম সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ বলছেন এই ধোঁকার দুনিয়া যেন তোমাদেরকে ধোঁকায় ফেলে না দেয়। ধোঁকার টাকা, সম্পদ, জায়গা জমিন, অফিস আদালত যেন তোমাকে ধোঁকায় ফেলে না দেয়, তোমাকে যেন ধ্বংস করে না দেয়। ও প্রিয় বান্দা, আমি রমজান মাস তোমাকে পাঠিয়েছি তোমার জন্য তহবা স্বরূপ, হাদিয়া স্বরূপ, উপঢৌকন স্বরূপ। তোমাকে তাকওয়ার ট্রেনিং করাবো, মুত্তাকি বানাবোই বানাবো। তুমি যদি জান্নাতে যেতেই চাও, আমি রব্বুল আলামিন তোমাকে মুত্তাকি বানাবোই বানাবো। তুমি যদি জান্নাতে যেতে না চাও, জাহান্নামে যেতে চাও, সেখানে আমার পক্ষ থেকে কোনো জোর নাই। আমি তোমাকে জোর করব না, জোর করার বিধান ইসলামে নাই। লা ইকরাহা ফিদ্দীন, ইসলামের মধ্যে কোনো কি নাই, জবরদস্তি নাই। কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, হেদায়েত আর গোমরাহি সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে। এরপরেও তুমি দিনকে গ্রহণ করবা না, তো তুমি তোমার কিয়ামতের ময়দানে তোমার হাসর নসর হবে কাদের সাথে? আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাবদের সাথে হবে তোমার হাসর নসর। আল্লাহ রাব্বুল আলামিন রোজা ছাড়ার যে ভয়ঙ্কর শাস্তি আছে, জাহান্নামে কোটি কোটি বছর পর্যন্ত রোজা ছাড়ার শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করুন বলি আমি।